নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে শুদ্ধ ভক্ত। ভক্তের মূল পরিচয় তার আচার আচরণ, শুদ্ধ শব্দ ব্যবহার করা এবং ভদ্র নম্র ধীর স্থির এবং বিনয়ী। কিছু মানুষ আছেন যারা সামান্য শিখেছেন, সামান্য জেনেছেন, তারা খুব গর্ববোধ করে, মানুষকে অবহেলা অবজ্ঞা করেন। প্রথম কথাই হচ্ছে ভক্তের কোনো অহংকার অভিমান থাকতে নেই। অহম জিনিসটাই আগে বর্জন করতে হবে, আমি আমার এগুলোকে ছাড়তে হবে। ভক্তকে শব্দ ও আত্ম সংযম করতে হবে। ভগবান বলেছে, ভক্ত আমার মুকুটমণি। আমি ভক্তের দাস। কখনো কখনো ভগবান ভক্তের দাস হয়ে যান, এরম দৃষ্টান্ত আমরা বহুবার পেয়েছি। ভজন করলে বুদ্ধি বিচার শুদ্ধ হয়। ধরুন, গায়ে যদি ময়লা হয় তাহলে আমরা স্নান করে শুদ্ধ হই, আর ভজন করলে মনের ময়লা শুদ্ধ হয়। ভগবান বারবার বলেছেন, ভক্তের মাঝে ভগবান। আমাদের লক্ষণ হচ্ছে জীব সেবা। জীবের মধ্যেই ভগবানের বাস, তাই ভক্তের সেবা করলে ভগবান খুব খুশি হন। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর। যত্র জীব তত্র শিব। ভক্তের চোখের জলে ভগবান বিগলিত হয়ে যান। অর্থ ভোগ বিলাসের জন্য জন্ম না, এর আগে আমরা বহুবার জন্মেছি নানান রূপে, নানান প্রাণীর মধ্যে, কুকুর ছাগল ভেড়া শিয়াল ইত্যাদি ইত্যাদি। আমরা তখন ভজন করার সুযোগ পাইনি। শাস্ত্রে বলা হয়েছে মানব জন্ম বড় দুর্লভ, তাই আমরা এখন মানব জন্ম পেয়ে বৃথায় সময় নষ্ট করব না। ভজনের মাধ্যমে, নাম গান কীর্তনের মাধ্যমে সেবা করব। অর্থ বিত্ত ভোগবিলাসের মধ্যে ভজন হয় না। দুটি পথ ধরেন। একটি হচ্ছে, ধরুন আপনি আপনার কর্ম যতক্ষণ শেষ না হবে, শেষ না করবেন, ততক্ষণ আপনার আসা যাওয়া লেগেই থাকবে। আপনি যদি বাসনা নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আবার আপনাকে আসতে হবে। আরেকটি পথ হচ্ছে পরম গতি, অর্থাৎ পরম গতির দিকে এগিয়ে যাওয়া। ধরুন, ভগবানের নিত্য সেবা, ভগবানের নাম, ভগবানের সংকীর্তন সংসারে থেকেই মহাপ্রভু কলিযুগে আমাদের কত সহজ সরলভাবে বলে গেছেন। কোনো যাগ যজ্ঞের কথা বলেননি, তিনি শুধু নামের মাধ্যমে নাম প্রচার করে গেছেন। আমাদের বলেছে কলিযুগে উদ্ধার হওয়ার জন্য একমাত্র নাম যথেষ্ট, নাম নাম নাম। তাহলে অন্ধকারের পথে নয়, আলোর পথে, ভোগের পথে নয়, ত্যাগের পথে, মৃত্যুর পথে নয়, অমৃতের পথে, অর্থাৎ পরম গতির পথে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।